হ্যালো স্টুডেন্টস, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকে আমার এপিসোডটি হলো মূলত তাদের জন্য যারা ষষ্ঠ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত রয়েছে, তার জন্য আজকে বিশেষ করে আমার এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে আমি কী বিষয়ে আমি ইন্ট্রোডিউস করব। তোমরা আমার ইনফ্রন্ট এবং আমার হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি কী বিষয় ইন্ট্রোডিউস করব। আজকে আমি আলোচনা করব তোমাদের যেটা চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে, সেখানে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। তো স্টুডেন্টরা, তোমরা বুঝতেই পারছো আজকে ক্লাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকে সেন্টেন্স এবং চেঞ্জিং সেন্টেন্সের অর্থ বুঝি না। মনে রাখবা, সেন্টেন্সের অর্থ হলো সম্পূর্ণ অর্থ পরিবর্তন হয়ে যায়। আমি যখন সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ নেগেটিভ করব স্বাভাবিক সেন্টেন্সে, সেক্ষেত্রে পরিপূর্ণ অর্থ কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আর যখন আমি চেঞ্জিং সেন্টেন্সে আনসার করবো অ্যাফার্মেটিভ নেগেটিভ, তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না। গঠন প্রণালী পরিবর্তন হবে এবং কি স্ট্রাকচার কি পরিবর্তন হবে, কিন্তু আমাদের বাংলা অর্থ একই কি থাকবে। তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো চেঞ্জিং সেন্টেন্স এবং সেন্টেন্স কি। তো স্টুডেন্টরা, তোমরা যারা আগে থেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো এবং যারা আজকে আমার ক্লাসে দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেই, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করা, যাতে সবার আগে সব নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। তো স্টুডেন্টরা, আজকে আমি তোমাদেরকে, যদি তোমরা আজকে আমার ক্লাসটি পরিপূর্ণভাবে বুঝতে পারো, পরিপূর্ণ ক্লাস শেষ করো, তাহলে আমি আশা করব তোমাদের মধ্যে কোনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কোনো ডাউট থাকবে না। তোমাদের পরিপূর্ণ আজকের এই ক্লাস থেকে আর কোনো সমস্যা হবে না। তোমার পরিপূর্ণ আজকে এই ক্লাসটি যদি মনোযোগ দিয়ে শ্রবণ করো, মনোযোগ দিয়ে কাজ শেষ করো, তাহলে তোমরা অবশ্যই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে রুলগুলো রয়েছে সেগুলো তোমার মাস্ট বি শেষ করতে পারবে। তো স্টুডেন্ট দেখো, এখানে আমি উপরে লেখা আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমি এক পাশে লিখছি অ্যাফার্মেটিভ এবং অন্য জায়গায় লিখছি নেগেটিভ। দেখো, অ্যাফার্মেটিভে যে এক নম্বর নিয়মটা আমি দিছি, সেখানে অনলি বা অ্যালোন এই একটা শব্দ দেওয়া আছে। অনেকে অনলি বা অ্যালোনের অর্থ জানো এবং অনলি বা অ্যালোনের ব্যবহার অনেকে জানো, তাদেরকে থ্যাঙ্কস। যারা জানো না, তোমরা আজকে শিখে নাও, নোট করে নাও। এখানে অনলি বা অ্যালোন হলে কি হয় দেখো, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। এখানে এটাকে যখন আমি নেগেটিভ করব, এখানে আমি চারটা অপশন করলাম। অনলির জন্য কটা শব্দ বসে? চারটা। একটা হলো নান বাট, একটা নাথিং বাট, একটা নট মোর দেন অথবা নট লেস দেন, আর একটা হলো নাও হায়ার বাট। নান বাট কোথায় বসবে? যখন অনলি দ্বারা ব্যক্তি নির্দেশ করবে, তখন আমরা অবশ্যই সেখানে অনলি বসে। যেমন অনলি এখানে আল্লাহ, এখানে যে ওয়াটার দেওয়া আছে সেখানে আমরা অনলি এখানে ব্যক্তি অর্থাৎ আল্লাহ, এখানে বস্তু বোঝাবো না, সেক্ষেত্রে আমরা এখানে নান বাট বসাবো। যদি অনলি দ্বারা কোনো বস্তু বোঝায়, বস্তুর নাম বোঝায়, সেক্ষেত্রে আমি অনলির পরিবর্তে কি নাথিং বাট বসিয়ে দেবো। যদি অনলি দ্বারা সংখ্যা নির্দেশ, দেখতে মনে করো অনলি 12 পেন, 13 পেন, 2 পেন, 2 বুক, এরকম যখন সংখ্যা দিয়ে থাকবে, সেক্ষেত্রে আমরা অনলি এর জায়গায় সরাসরি আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। আর যদি অনলি দ্বারা যদি কোনো স্থান বোঝায়, কোনো স্থান নাম বোঝায়, স্থান উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা সরাসরি অনলির পরিবর্তে নাও হায়ার বাট বসাবো। এরপর 2 নম্বর রুলটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাফার্মেটিভ থেকে আমি নেগেটিভ করবো। এটা হলো আমাদের মাস্ট উবলিক হ্যাভ টু রুলটা। দেখো, মাস্ট উবলিক হ্যাভ টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন থাকবে, যখন দেখো আমরা যখন মাস্ট থাকবে, এই দেখো আমি এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাবো। যদি আমরা মাস্টের পরিবর্তে শুধুমাত্র ক্যান নট বাট বসাই, তাহলে আমাদের কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। বাট যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ইউজ করি, তাহলে দেখো আমরা বারবার কিছু করবো আইএনজি। কথাটা বুঝছো? আমি বলতেছি মাস্ট থাকলে আমার মাস্টের পরিবর্তে হয় ক্যান নট বাট, নতুবা ক্যান নট হেল্প। যদি আমরা ক্যান নট বাট বসাই, তাহলে বরাবর সেন্টেন্স ঠিক থাকবে। যদি ক্যান নট হেল্প বসিয়ে যায়, তাহলে আমরা বারবার কিছু করবো আইএনজি। যেমন ক্রাইং করলাম। একটা হচ্ছে ক্যান নট বাট লিখছি, এটার আনসার। যদি আমি ক্যান নট বাট নিয়ে ক্যান নট হেল্প লিখে এসে কিছু করছি আইএনজি। কথা ক্লিয়ার? এরপরে রুল দেখো তোমরা। দেন এরপরে দেখো, হ্যাড টু থাকলে আমরা কুড নট বসাবো, কুড নট বাট বসাবো। আমি বলতেছি যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাড টু থাকবে, এই হ্যাড টু পরিবর্তন হয়ে আমরা কুড নট বাট বসাবে। তোমরা নোট করে নাও।
যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো অ্যাফার্মেটিভ থেকে আই হ্যাড টু গো দিয়ার। এই যে এখানে আই হ্যাড টু, দেখছো আই হ্যাড টু যেটা আছে সে আই হ্যাড টুর পরিবর্তে এখানে হ্যাড টু তোমরা দেখতে পাচ্ছ, এই হ্যাড টু, আই হ্যাড টুর পরিবর্তে আমরা জাস্ট কুড নট বাদ বসিয়ে দিলাম, তারপর হ্যাড টুর পর অংশ বলা গো দিয়ার বসিয়ে দিলাম। এরপর দেখো 4 নম্বরে বথ ডট ডট অ্যান্ড থাকলে তখন বথ এর পরিবর্তে নট অনলি বসবে এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসবে। যেমন দেখো বথ হি অ্যান্ড আই কেম দিয়ার, এখানে দেখো একটা বথ দেওয়া আছে, একটা অ্যান্ড দেওয়া আছে। তাহলে আমরা নেগেটিভ করার সময় এই বথ এর পরিবর্তে নট অনলি বসিয়ে দেব এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসিয়ে দেব, বাকি সেন্টেন্সটা কোনো পরিবর্তন হবে না। দেন এরপর দেখো আমাদের এভরি উবলিক অল যুক্ত সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, সেক্ষেত্রে এভরি যুক্ত সেন্টেন্সে হ্যাজ থাকলে আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বস। কী বলছি, এই যে এখানে এভরি দেখো শব্দটা, এই এভরি যখন আসে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, এইটার জায়গায় এভরি এর পরের শব্দ বসাবো, অর্থাৎ এই যে বার্ড আছে না, এই বার্ডটা কি এখানে বার্ডটা বরা বসালাম, অর্থাৎ এভরি জন্য দেয়ার ইজ নো বসালাম, এভরি ফরওয়ার্ড বার্ডটা বসিয়ে দিলাম। হ্যাস এর পরিবর্তে উইথাউট বসে, এই যে এখানে হ্যাস আছে না, এই যে হ্যাস, এই হ্যাসের পরিবর্তে উইথাউট বসবে। তারপরে আবার কি হ্যাস না থাকলে বার্ড বসবে। যদি এখানে হ্যাস না থাকে, সাপোজ এখানে মনে করো এখানে হ্যাসটা নাই, দেন আমরা কি বসাবো বাট, কি বসাবো বাট, কিন্তু এখন হ্যাস থাকার কারণে আমরা কি বসাবো উইথাউট, তাহলে বাকি অংশ বরাবর বসে দিচ্ছি। কথা ক্লিয়ার? তাহলে এটা একটা হ্যাসের নিয়ম। তাহলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম, এভরি এর পরে যে ওয়ার্ডটা আছে নাউন সেটা বসালাম, হ্যাসের পরিবর্তে উইথাউট বসালাম, হ্যাসের বাকি অংশটা বসিয়ে দিলাম। দেন এরপরে অ্যাফার্মেটিভে দেখতে পাচ্ছি আমি এভরি মাদার লাভস হার চাইল্ড, এই দেখো এখানেও কিন্তু এভরি আছে, বাট এখানে কি নেই, হ্যাসটা দেওয়া নেই। কেন, এখানে হ্যাস আছে, দেখো এখানে হ্যাস ছিল, এখানে কোনো হ্যাস শব্দটা দেওয়া নেই। তাহলে কি লিখবো, এভরির জন্য বরাবর দেয়ার ইজ নো লিখবো। আগে এভরির জন্য দেয়ার ইজ নো লিখলাম, আগে এভরি পরের ওয়ার্ড বসালাম, এখানে এভরি পরওয়ার্ড মাদারটা বসালাম, ওইখানে হ্যাসের পরিবর্তে উইথাউট, যেহেতু এখানে হ্যাস নেই সো আমরা কি বসাবো বাট, কি বসাবো বাট বসানোর পরে বাকি অংশ কি আছে লাভ হার চাইল্ড। তাহলে আশা করব এই রুলটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেন আমি এরপর 6 নম্বর রুলে যাচ্ছি। দেখো অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুন হ্যাড বসে। কি বললাম, একটা মাত্র নিয়ম, জাস্ট এই নিয়মটা মুখস্থ থাকলে হবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা পদে কি বসাবো নো সুন হ্যাড বসাবো, প্লাস কমা যেখানে থাকবে মনে রাখবে অ্যাজ সুন অ্যাজ থাকলে সেখানে অবশ্যই আমার দুটো অংশ বা দুটো ক্লোজ দেওয়া থাকবে, আর সেক্ষেত্রে ক্লোজ হুবহু ঠিক থাকবে, শুধুমাত্র আমরা কমার পরিবর্তে কি বসাবো দেন বসাবো। এই যেমন দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, এখানে আমি এই যে অ্যাজ সুন অ্যাজ দেওয়া আছে দেখতে পাচ্ছ, আমি এখানে আন্ডারলাইন করলাম, এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমি দেখো বরাবর নো সুন হ্যাডটা বসিয়ে দিলাম। শুধু মুখস্থ রাখবার নিয়মটা, অ্যাজ সুন অ্যাজ আছে আমি নো সুন হ্যাড বসলাম। দেখো প্রথম অংশ যেটা মাসে সেরকম বসে দিলাম, দি বেল র্যাং, র্যাং বসে দিলাম। এরপর এই যে কমা দেখতে পাচ্ছ এখানে কমা, এই দেখো এখানে আমি গুল দিলাম, এই যে কমা এর পরিবর্তে আমরা কি বসাবো দেন, কি বসাবো দেন। এরপরে যে সেন্টেন্সে দেওয়া আছে দ্য স্টুডেন্ট ওয়েন্ট আউট, এটা বরাবর বসিয়ে দিলাম। জাস্ট শুধু একটা কথা মনে রাখবা, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুন হ্যাড বসাবো এবং কমার পরিবর্তে দেন বসাবো, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। এরপর দেখো আমাদের যে TW2 এখানে এখানে দেখো TW2 যুক্ত সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, প্রথম টু এর পরিবর্তে সো বসে কি বসে ছু। এই যে আমাদের টুটা আছে দেখো এখানে TW2 এখানে আমি নক করলাম, তাহলে আমরা এখানে যে জিনিসটা তোমরা নক করছি ভালো করে মনোযোগ দাও, এখানে TW2 আছে, এখানে TW2 আছে। এখন রুলে বলা হচ্ছে যে যখন টু থাকবে বলা হচ্ছে টু এর পরিবর্তে সো, এই দেখো এখানে টু আছে বিদায় আমি এখানে সোটা বসালাম, শো বসানোর পরে টু এর আগে বা দ্বিতীয় টু এর আগের অংশ বসাবো। দ্বিতীয় টু এর আগে আছে কি উইক, এই উইক শব্দটা আমরা এখানে বসিয়ে দিলাম, মানে যা থাকবে এখানে অনলি ফর একটা ওয়ার্ড আছে সো আমি ওয়ার্ডটা বসিয়ে দিলাম। এরপর আমরা এই টু এর পরিবর্তে কি বসাবো দ্যাট, কি বললাম দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট বসাবো। পুনরায় সাবজেক্টকে সাবজেক্ট দেওয়া আছে এখানে হি, এই দেখো আমি হিটা বড় বসিয়ে দিলাম। টেন্স অনুযায়ী ক্যান নট ডুপ্লি, কুড নট, এনে কোন টেন্স অফ করো। এখানে দেখো আমি বললাম যে, তা দেখো আমি কি বললাম, এই প্রথম টু এর পরিবর্তে সো বসালাম, দ্বিতীয় টু এর আগে যা আছে কি আছে উইক, অনলি উইক শব্দ এখানে বসিয়ে দিলাম। এই যে দ্বিতীয় টু আছে টু, এই টু এর পরিবর্তে দ্যাট কি বসালাম, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট বসাবো। ফোনের সাবজেক্ট কেন হি আছে, হিটা বরাবর বসিয়ে দিলাম। টেন্স অনুযায়ী ক্যান নট ডুপ্লি, কুড নট, এটা কোন টেন্স ইজ প্রেজেন্ট টেন্স। যখন এম ইচ আর থাকবে সেক্ষেত্রে আমরা ক্যান নট লিখবো, যদি এখানে এম ইচ আর না থাকে যদি ওয়াজ অয়ার থাকতো আমি কি লিখবো কুড নট। তাহলে দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট,
পুনরায় সাবজেক্ট যেটা আছে সেটা বসিয়ে দিলাম, এইটা প্যারেন্থেসিসে কি লিখবো, ক্যান নট। যদি এটা ওয়াজ হতো আমি কি লিখতাম, কুড নট লিখতাম, তার টু এর পরবর্তী অংশ ওয়াক। দ্যাটস অল ক্লিয়ার। এরপর দেখো আমাদের 8 নম্বর রুলে যাচ্ছি। নির্দিষ্ট দুটি বস্তুর মধ্যে, বস্তু কয়টা, দুইটা, দুটি বস্তু তুলনা বোঝালে, একটার সাথে একটা কি বোঝাবে, তুলনা বোঝাবে, সেক্ষেত্রে সাবজেক্ট বারবের পর নট, নট অ্যাস, কি বললাম, নট অ্যাস, অ্যাস প্লাস দেনের জায়গায় অ্যাস বসবে, প্লাস সাবজেক্ট বসবে। এই দেখো যেমন এখানে এই দেখছো, এখানে গোল্ড আর ডায়মন্ড দুইটা বস্তু, একই বস্তু, মানে দুটো বস্তুকে তুলনা বোঝাচ্ছে কে কাছে দামি। এখন সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট বার ঠিক রাখবো, গোল্ড ইজ বরাবর রেখে দিলাম। এরপরে রুল আমি কি লিখবো, নট, কি বসাবো, নটটা বসাবো, কেন নট অ্যাস একসাথে রুল বল। দেখো তুলনা প্রথম সাবজেক্ট বারব, যেটা আগে থাকে সেটা বরাবর লিখবো, সাবজেক্ট বারব ঠিক রেখে আমি নট অ্যাস বসাবো, নট অ্যাস একসাথে কি হবে, নট অ্যাস লেখার পরে এবার আমরা এখানে ডি কোনটা, এই যে প্রিসিয়াস, এটা বরাবর কী রাখবো, ঠিক রাখবো। এই প্রিসিয়াস লেখার পরে আমরা এখানে দেনের পরিবর্তে অ্যাস কি বসাবো, অ্যাস বসাবো, দেনের পর অংশ যা আসে আমাদের সাবজেক্ট সাব বরাবর ঠিক থাকবে। তাহলে গোল্ড ইজ লেস প্রিসিয়াস দ্যান ডায়মন্ড, এটা গোল্ড ইজ নট অ্যাজ প্রিসিয়াস অ্যাজ কি ডায়মন্ড। আশা করি এই 8টারও তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছো। এরপর দেখো আমাদের 9 নম্বরে এস এস যুক্ত থাকলে প্রথমে শেষের সাবজেক্ট প্লাস ইজ, দেখো শেষের সাবজেক্ট প্লাস ইজ প্লাস এস বাদ দিয়ে অ্যাডজেক্টিভের জায়গায় কম্পারেটিভ প্লাস দেন প্লাস কি সাবজেক্ট বসবে। একটু মনোযোগ দাও, গোল্ড ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ আয়রন, এই দেখো এখানে এস এস আছে না, তোমরা দেখতে পাচ্ছ এস এস যুক্ত, সেক্ষেত্রে আমরা শেষের সাবজেক্ট আয়রন, আয়রন আমি আগে নিয়ে আসছি, বিভাগ যেটা আসছে বার সেটা বড় বসিয়ে দিলাম। তারপর এখানে এস উঠে গিয়ে এসটা উঠে যাবে, এখানে অ্যাডজেক্টিভ কোনটা, এইটা ভলিউম, ভ্যালুয়েবল এইটার হলো আমরা লেখার সময় লিখে মুর ভ্যালুয়েবল কি লিখবো, কম্পেয়ার করার সময় ভ্যালুয়েবলই একই, মুর ভ্যালুয়েবল। তারপর দেন তারপর কি এস জায়গায় দেন বসাবো, তারপর ওই সাবজেক্ট বসাবো। কথাটা ক্লিয়ার? আমি আর বলতেছি এস এস থাকলে আমরা শেষে সাবজেক্ট প্লাস ভার্ব, আয়রন ইজ, এস উঠে যাবে, নটও কি উঠে যাবে, তাহলে এস এস উঠে গিয়ে প্রথম এস উঠে গিয়ে এবং এই যে অ্যাডজেক্টিভ আছে সেই ভ্যালুয়েবলের কম্পারেটিভ মুর ভ্যালুয়েবল লিখবো, আবার দ্বিতীয় এসের জায়গায় দেন বসাবো, তারপর সাবজেক্ট বরা বসিয়ে দেবো। ক্লিয়ার? এরপর দেখো দেন যুক্তিযুক্ত, দেন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা দেনের পরের অংশ আগে বসাবো। এই যেমন দেন আছে, দেখো এখানে আমার দেন যখন আছে সেক্ষেত্রে একটা দিন লক করো, এই যেমন দেন দেখছো, দেনের পরের অংশ আগে লিখবে, করিম, করিম আমি এখানে লিখলাম, বিবার আছে লিখলাম ইস, নট নেই, নট যোগ করতে হবে, রুলে বলা হচ্ছে দেখো ভার্ব প্লাস নট, ভার্বের পরে হিসেবে আমি নট দিলাম, তারপর রুলে কি বলছে এস, এই এসটাই বসিয়ে দিলাম, তারপর এখানে ডি কোনটা দেখো তো পুয়ারার, এইটার পজিটিভ কী হবে, পুর, পুর লিখে আমরা এস বসাবো, তারপর সাবজেক্ট সাবজেক্ট। কথা ক্লিয়ার? আর বলতেছি দেন যুক্ত হলে সাবজেক্ট আগে নিয়ে আসবো, করিম, ইস আছে ইস লিখবো, নট একটা নট যোগ করবো, তারপর অনুযায়ী এস কি লিখবো, এস, এখানে অ্যাডজেক্টিভ কোনটা, এইটা পুয়ার, পুয়ারের পজিটিভ হবে কি পুয়ার, তারপর এস বসাবো, দেন সাবজেক্ট বরা বসিয়ে দেবো। এরপর দেখো বিবার ও মডেল ভার্ব যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস বিবরী শব্দ বসে। যেমন দিস অনেস্ট, এই যে এটা বিভার্ব অক্সিলারি ভার্ব, এগুলো পরে আমরা ইস এর পর নট দিলাম, তারপর অনেস্ট বিবরী শব্দ ডিস অনেস্ট, ডিস কি অনেস্ট, অর্থাৎ এই শব্দগুলো ফ্যামিলি মডেল অফ টাকা মানে বুঝে নিবা, সেখানে আমাদের এগুলো কী হচ্ছে, পরিবর্তন হয়েছে। তো স্টুডেন্টরা আশা করি তোমরা আজকে আমার এই ক্লাসটা বুঝতে পারছো। আরেকটা আছে তোমার, যদি কোনো অলওয়েজ থাকলে এটা পরিবর্তে নেভার লিখবা, আর বাকি সবগুলো ক্লিয়ার। এই যে আমি 11টা রুল করালাম, আশা করি তোমরা রুলগুলো ভালো করে বুঝতে পারছো। এই রুলগুলো যদি তোমরা বুঝতে পারো দেন তোমরা শপথ অর্জন করবা, এগুলো ভালো করে নোট করবা। এই 11টা নিয়ম যদি তোমরা পরিপূর্ণভাবে মুখস্থ করতে পারো এবং রাইটিংয়ে লিখতে পারো, সেই সেন্টেন্স যদি তোমরা ভালো নাম্বার পেতে চাও, সো মাস্ট বি তোমার কী করতে হবে, এটা পরিপূর্ণ মুখস্থ করতে হবে। তো স্টুডেন্টরা আমি আর কথা বাড়াবো না, আজ এতটুকু বলে তোমরা যারা আমার এক্সপার্ট অল গ্রামার স্কুলে অন্তর্ভুক্ত আছো, ক্লাসটি পরিপূর্ণ দেখছো, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।